নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা নিশ্চয়ই আমার ডেসক্রিপশান বাক্স দেখেছো যে আমি খাওয়া দাওয়া, রান্না বান্না এবং গাছপালা আর ভ্রমণ সব কিছু নিয়েই আমার ভিডিও বানাতে চেষ্টা করি। তো শুধু সারাদিন ঘরের মধ্যে কাজ করলেও ভালো লাগে না, অবসর পেলে একটা রবিবার দেখে ছুটির দিনে ঘুরে আসতেও ভালো লাগে। তাই সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে মুর্শিদাবাদের রাধা মাধব মন্দির, যেটা একটা ঐতিহাসিক জায়গা এবং এখানে অনেক মাহাত্ম্য আমরা সবসময় শুনতে পাই। তো সেই জন্য আমরা মুর্শিদাবাদের ইতিহাসের খুবই অদ্ভুত গল্প আজকে সেই নিয়েই তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে চলেছি। তো আমরা চলে আসছি অনেকদিন আগের ঘটনা, প্রায় 1609 খ্রিস্টাব্দ নাগাদ। সেই সময়কার কথা, ভাগীরথী নদী আমানিগঞ্জ থেকে পূর্ব দিকে ঘুরে এক বিরাট বাঁক সৃষ্টি করে দক্ষিণগামী হয়ে প্রবাহিত হয়েছিল। তখন কুমোরপাড়া ছিল নদীর ধারে এবং সেই সময় শ্রীজীব গোস্বামী তার প্রিয় শিষ্যা শ্রীমতী হরপ্রিয়া দেবী তার রাধা মাধব বিগ্রহ নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপের পথে চলছিলেন। তো তখনকার দিনে নৌকায় ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। তাই এই জায়গাতে যখন আসলেন তখন সন্ধে হয়। তো রাধা মাধবের সেবার জন্য তখন এখানেই স্থাপন করা হয় এবং মন্দিরে রাধা মাধবের সন্ধ্যাকার আরতি সেবা দেওয়া হয়। তারপর যখন সকালবেলায় হরপ্রিয়া দেবী চললেন রাধা মাধবকে নিয়ে আবার নিজের গন্তব্যের দিকে, কিন্তু তখন আর ঠাকুর আর সেখানে থেকে উঠলেন না। রাধা মাধবের ইচ্ছে ছিল যে এখানেই তিনি থেকে যাবেন। সেই জন্য তখন থেকেই এখানে রাধা মাধবের মন্দির সৃষ্টি হয়। কিন্তু চারিদিকে এত মুসলিমের মধ্যে এরকম একটা মন্দির গড়ে উঠেছে, সেটাও কম যুদ্ধের ঘটনা নয়। তো এই মন্দিরটা পেরিয়েই তো মতিঝিল, আর মতিঝিলের ওই পারেই ছিল সেখানে নাচমহল। সেখানে রাত্রিবেলায় অনেক নাচমহল হতো। আর এই মন্দিরে সন্ধ্যার আরতি হলে যে বাজনা বাজতো, সেটা ওখানে গেলে ওই পারে নবাবদের কানে পৌঁছালে ওদের খুব অসুবিধা হতো। ওই জন্য ওরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু একদিন দেখা গেল সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরও একদিন দেখা গেল যে মন্দিরে ঘণ্টা আপনা আপনি বেজে উঠছে। তাই তিনি এখানকার ঠাকুরের পরীক্ষা নেওয়ার জন্য তিনি নিষিদ্ধ জিনিস অর্থাৎ গোমাংস থালায় ভর্তি করে দিয়ে পাঠিয়েছিলেন, ভালো করে ঢাকা দিয়ে ভেট হিসেবে দিয়ে পাঠিয়েছিলেন। তো দেখা গেল সেইগুলো সব ফুলের মালায় পরিণত হয়ে গেছে। তখন থেকেই দেখা যাচ্ছে যে এখানের মন্দিরের রাধা মাধবের মাহাত্ম্য, প্রচুর মাহাত্ম্য। এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো সত্যি রোমহাস্যকর ঘটনা। তো এখানকার গেলে, এখানের মন্দির দেখলে মন মোহিত হয়ে যায়। সারাদিন কিভাবে কেটে যাবে বোঝাই যায় না। পৌঁছানোর পর মন্দিরের চারিদিক দর্শন করে মন খুব শান্ত হয়ে যায়, নিশ্চুপ এলাকা। তাছাড়াও এখানে স্নানযাত্রা, তারপর জন্মাষ্টমী, পূজার বিজয়া সম্মেলনী, দোলযাত্রা, সবসময়ই প্রচুর অনুষ্ঠান মেলা হয়। তার জন্য রয়েছে অনেক জায়গা, সামনে পিছনে প্রচুর জায়গা, যেখানে গেলে মন আর বাড়ি আসতেই চায় না। একটা বাড়িতে একঘেয়েমি থেকে তখন একটা দিন মনে হয় যেন কোথাও যায়। তো কাছে পিঠে ভ্রমণের ক্ষেত্রে এরকম জায়গা খুবই সুন্দর জায়গা। পিছন দিকে গেলেই দেখা যাবে যে এখানে রয়েছে মতিঝিল, যে আগে যে ধারে নদী বয়ে গিয়েছিল সেটা এখনও তার ভগ্ন অংশ রয়ে গেছে, অশ্বক্ষুর আকৃতির হ্রদের মতো। তো এখানে নদীর ওই পার থেকে এখান থেকে একদম সামনাসামনি নদী, এবং এই নদীর ওই পারেই রয়েছে মতিঝিল পার্ক। তো এখান থেকে এই মন্দিরের ঘণ্টার ধ্বনির আওয়াজ যাওয়াটা কিছু অসম্ভব নয়। আর এই দিকে রয়েছে অনেক জায়গা যেখানে অনুষ্ঠান হয়। আর এইখানে রয়েছে মাধবী কুঞ্জটাও দেখার মতো জায়গা। এখানে রয়েছে অনেক বৃক্ষ, যেমন তমাল, এই সমস্ত কিছুই রয়েছে। এই মন্দিরটা খুবই সুন্দর। দুপুরে খাওয়া দাওয়ার ভোজনেরও ব্যবস্থা আছে। একটা দিন ঘুরে আসার মতো খুবই ভালো জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। পারলে তোমরাও ঘুরে আসবে। আর এত সুন্দর কাহিনী, সত্যিই মনে হয় যেন এখানে রাধা মাধব সব সর্ববিরাজমান। আজ এখানেই থাক, ফিরে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। নমস্কার।